দেখেন কত সুন্দর আমি ফুলকো নরম এবং তুলতুলে ফুলকো নরম তুলতুলে চিতই পিঠা ভাজি করছি। এটা আমি প্রথমে কাই করে নিয়েছি, তারপরে আলা চাউলের আটা, সামান্য একটু গমের আটা, কুসুম গরম পানি দিয়ে গোলা করেছি। গোলাটাকে আমি 20 মিনিট একটু রেস্টে রেখেছি। তারপরে এই যে এরকম জাদুর মতো শুধু ফুটে উঠছে। এটাকে ঢেকে দিতেও হচ্ছে না এবং তেল দিতেও হচ্ছে না, শুধু জাস্ট এরকম একটা ফ্রাই প্যান থাকলেই এরকম জাদুর মতো ফুলের মতো পিঠে হয়ে যাবে। আর আমরা যারা শহরে থাকি এই চিতই পিঠে ফুটে ওঠে না, অনেক কিছু পাল্টার লাগে, মাটির জিনিস নিয়ে আসার লাগে, কিন্তু না, আমার কাছে দেখেন কিছুই লাগছে না, শুধু একটা ফ্রাই প্যান হলেই এরকম সুন্দর চিতই পিঠে হবে। তা আপনারা অবশ্যই এভাবে চেষ্টা করবেন। আর আমার ভিডিওটি কেমন লাগলো এটা কমেন্টে জানাবেন, আর একটু শেয়ার করে দিবেন, সবাইকে দেখানোর সুযোগ করে দিবেন। কারণ এখন শীতকাল, এই সময় সবাই চিতই পিঠা ভাজি করবে, দুধে ভিজাইবে। দেখা যাবে চিতই পিঠা যদি ফুটি না ওঠে তাহলে কিন্তু দুধের মধ্যে ভিজবে না, খেতে ভালো লাগবে না। আর আমার এই টেকনিকটা যদি আপনারা ছড়িয়ে দেন সবার মধ্যে, তাহলে কিন্তু সবাই দেখিয়ে শিখে নিতে পারবে। আর আমার মতো করে সুন্দর করে পিঠে ভেজে দুধে ভিজাবে, খেতে আরাম পাবে। সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন।